এই জন্য বলছেন শ্রীমদ্ ভাগবত স্বয়ং। শ্রী কেন বললেন? বলে শ্রী বললেন এ কারণেই, বলে শ্রী থেকে, বলে স্ত্রী শব্দে অনেক কিছু হয়, স্ত্রী শব্দে সুন্দর হয়, শ্রী ঐশ্বর্য হয়, শ্রী শব্দে লক্ষ্মী হয়, কিন্তু এই শ্রী শব্দের অর্থ কি? এই শ্রী এর অর্থ হলো সাক্ষাৎ রাধা ঠাকুরানী। এই জন্য কৃষ্ণের আগে স্ত্রী বসাতে হবেই হবে। শুধু কৃষ্ণ বসলে রাধারানী থাকবে না। বিনা রাধে শ্যাম বিয়াধে। যদি রাধারানী না থাকে তাহলে ভগবানও হরসম্পূর্ণ মহারাজ। হ্যাঁ, এই জন্য বৃন্দাবনে খুব কম বিগ্রহ আছে রাধারানী ছাড়া। এই জন্য শ্রী শব্দ সর্বক্ষণ থাকবে। তাই শ্রীকৃষ্ণ বয়ম নমঃ, রাধা কৃষ্ণ বয়ম নমঃ। यं प्रवाजन्तमुनुपेतमपेतकृत्यं द्वैपायन विरहकातर आजुहाव पुत्रेति तन्मयोतया तरहो वाभिनेदुस्त्वं सर्वभूतं हृदयं मुनिमानतस्मि। ভাগবতের দ্বিতীয় শ্লোক, খুব মন দিয়ে শুনবে। यं प्रवजन्तमुनुपेतम पेतम कृत्यम দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব। এখান থেকেই দ্বৈপায়ন বেদব্যাস এবং তদীয় পুত্রের প্রসঙ্গ উঠে এসেছে। ব্যাসপুত্র শুকদেব গোস্বামী পাদ এই যে ভাগবত সপ্তাহ মহাজ্ঞান যজ্ঞের আমরা আয়োজন করেছি, এই ভাগবত সপ্তাহ কে শুনিয়েছিলেন? আমরা জানি শুকদেব গোস্বামী শুনিয়েছিলেন। বলে আর কে শুনিয়েছিলেন? বলে সুত গোস্বামী শৌনকাদি ঋষিদেরকে শুনিয়েছিলেন। বলে আর কে শুনিয়েছিলেন? বলে দেবাদিদেব মহাদেব পার্বতীকে শুনিয়েছিলেন। এই তিনটি সময়ে এই ভাগবতের তিনটি আলাদা আলাদা অধিবেশন রয়েছে। তার মধ্যে সর্ববিধ প্রসিদ্ধ শুকদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজের ভাগবত সপ্তাহ। যে পরীক্ষিত শুকদেব গোস্বামীর ভাগবত সপ্তাহের আয়োজন করা হয়েছে। ব্যাসপুত্র শুকদেব গোস্বামী চরণ, এখানে খুব একটি তত্ত্বগত কথা দেখুন। শুকদেব গোস্বামীর পিতা কে ছিল? বেদব্যাস। আচ্ছা, বেদব্যাস যদি সংসার না করত তাহলে শুকদেব গোস্বামী চরণ আসত কি? এই জন্য বেদব্যাস বললেন, বলে সংসারকে তুচ্ছ ভাববে না। কেন সংসারকে তুচ্ছ ভাববে না? একটি খুব সুন্দর কথা রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলছেন, গৃহস্থ আশ্রম বড় আশ্রম, এ বই নাহি আর বড় ধর্ম। গৃহস্থ আশ্রম বা গৃহ ধর্মের থেকে বড় ধর্ম আর কিছু নাই। গারস্থ ধর্মের থেকে বড় ধর্ম আর কিছু নাই। এই কথা যখন বললো তখন সাধু সন্ন্যাসী সন্তরা কি করবে? তারা তো ঘর বহু আগেই ছেড়ে দিয়েছে মহারাজ। এখন প্রশ্ন তো তাদের দিকেই তুলে দিল যে গারস্থ আশ্রম বড় আশ্রম, সন্ন্যাসী বাবা তাহলে কি করবে? ওই সন্ন্যাস ত্যাগ করে গিয়ে আবার বিয়ে করে সংসার করে নেবে? কেন এই কথা বললেন রামকৃষ্ণ পরমহংসদেব? তার কথায় কি কোনো যুক্তি আছে? খুব মন দিয়ে শোনো। বলছেন আমাদের 4 প্রকার আশ্রম রয়েছে। কি কি? ব্রহ্মচার্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচার্য জীবন কখন? ব্রহ্মের আচরণ করা বাল্যক জীবন। ভগবান রামচন্দ্র গুরুগৃহে গিয়ে ব্রহ্মচার্য পালন করেছেন। ভগবান কৃষ্ণচন্দ্র সন্দীপনী মুনি গুরুর গৃহে গিয়ে ব্রহ্মচার্য পালন করেছেন। চৈতন্য মহাপ্রভু বাল্যকালে গুরুগৃহে ছিলেন। তাহলে সকলেই দেখা যায় যে ব্রহ্মচার্য জীবন পালন করেছেন, বাল্যকালে গুরুগৃহে গিয়েছেন। এরপর গার্হস্থ জীবন। ভগবানও কিন্তু ওই গুরুগৃহ থেকে ফিরে এসে সংসার করলেন। চৈতন্য মহাপ্রভুকে বিবাহ দিলেন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বিবাহ করলেন, রামচন্দ্রকেও বিবাহ দিলেন। তাহলে গার্হস্থ জীবন, গার্হস্থ জীবনকে বড় করে দেখানো হয়েছে। এখন
ব্রহ্মচারীরা কি করেন? পয়সা উপার্জন করেন কি? ব্রহ্মচার্য জীবন বাল্যকালে এরা কোথা থেকে পয়সা উপার্জন করবে? এই সময় তো অধ্যয়নম তপহা, কেবল অধ্যয়নই তাদের জীবনের তপস্যা। তারা তো অধ্যয়ন করে শুধুমাত্র জ্ঞান এবং সমস্ত যোগ মার্গ দর্শনগুলোকে অধ্যয়ন করছে মহারাজ। এদেরকে কে চালাবে? ওই গার্হস্থ জীবন, গৃহস্থরা। গৃহস্থের পয়সায় ব্রহ্মচারীর ঘর, ব্রহ্মচারীর সংসার চলে, ব্রহ্মচারীর মন্দির চলে, বালকদের সেবা চলে। এরপর বানপ্রস্থ। বানপ্রস্থ কাকে বলে? বললেন সংসার জীবন সারা জীবনের জন্য নয়, 40 থেকে 50 বছর পার হবার পর শাস্ত্র স্পষ্টভাবে লিখে দিলেন, তুমি সংসার পরিত্যাগ করে বনে চলে যাও। আগের কালে দিনে বন ছিল বলেই এর নাম হয়ে গেল বানপ্রস্থ, বনে প্রস্থান করা। 40 থেকে 50 বছর পার হলে আর সংসারে থাকতে নাই। কারণ 40 থেকে 50 বছর হয়ে যাওয়ার পর সংসার আমাদেরকে পশুর মতন করে রাখে। এই জন্য যত বার্ধক্য আসে তত দেখবেন আপনার যোগ্যতা কমতে থাকে, আপনার বুদ্ধিবৃত্তি নিস্তেজ হতে থাকে, আপনার গুরুত্ব কমতে থাকে, এবং একসময় আপনার জায়গা হয় সিঁড়ির তলার ঘরের নিচে, যেখানে কুকুর রাখা হয়। আর এঁটো খাবার, ঝুটা খাবার, সংসারে সব কিছুর সময় থাকে, কিন্তু পিতামাতাকে সেবা করার সময় আর সুযোগ হয় না। এই সময় গঞ্জনা, মান, অপমান, অপদস্থ সমস্ত কিছু পেতে হয়। কাউকে বলতে পারে না, ঘরের মধ্যে ডুকরে ডুকরে কাঁদে। এই জন্য সম্মান থাকতে থাকতেই, ঘর থাকতে থাকতেই, শক্তি সামর্থ্য থাকতে থাকতেই ঘরকে প্রণাম জানিয়ে সন্তানদের হাতে চাবি বুঝিয়ে দিয়ে ঘর থেকে চলে যাও বানপ্রস্থ। যেমন ধৃতরাষ্ট্রকে ভগবান গিয়ে কটাক্ষ বান প্রয়োগ করেছিলেন। ধৃতরাষ্ট্র এবং গান্ধারী বার্ধক্য চলে এসেছে, শতপুত্রের মৃত্যু হয়ে গেছে, তখনও পর্যন্ত সংসার আঁকড়ে ধরে বসে রয়েছেন। কিচ্ছু নয়, সব হারিয়েছে, রাজ্য হারিয়েছে, পুত্র হারিয়েছে, ঐশ্বর্য হারিয়েছে, রাজত্ব হারিয়েছে। আজ অসহায় দেশে গান্ধারী আর ধৃতরাষ্ট্র বসে বসে কাঁদছে রাতের অন্ধকারে। দুমুটো ওই দ্রৌপদীরা খেতে দিলে খায়, না হলে খায় না। ভগবান রাতের অন্ধকারে গিয়েছেন, গিয়ে বলছেন, এখনো তুমি ঘরে বসে আছো? কাঁদতে কাঁদতে বলছে, আমাকে আর আঘাত করিস না। বলে, কেমন লাগছে বলো? যাদেরকে তুমি হত্যা করতে চেয়েছিলে সেই রক্তমাখা অন্ন গ্রহণ করতে তোমার লজ্জা করছে না? তুমি এখনো বসে রয়েছো? কাঁদতে কাঁদতে বলছেন, বলো আমার কি করা কর্তব্য? বলতে হবে এখনো কি করা কর্তব্য। যাও, চলে যাও, সংসার পরিত্যাগ করো, বনে চলে যাও। ভগবানের এই কটাক্ষ বাণেই কিন্তু ধৃতরাষ্ট্র আর গান্ধারী রাতের অন্ধকারে পালিয়ে বনে চলে গিয়েছিলেন। পরবর্তীতে এই বনের মধ্যে অগ্নিদাহ লেগে গিয়েছিল। এই অগ্নিতে গোটা বন পুড়ে গিয়েছিল। ধৃতরাষ্ট্র এবং গান্ধারী সেখানে পুড়ে ভস্মীভূত হয়েছিল। কিন্তু তাদের পূর্বজন্মের সুকৃতি ও ভগবান শ্রীকৃষ্ণের সৌভাগ্য থাকাতে তারা যোগ বলে সেখানে সাধনা বলে বসে গিয়েছিলেন, আর অগ্নিতে দগ্ধীভূত হয়েই তাদের মুক্তি হয়েছিল ভগবানের নাম জপ করতে করতে। এই যে গান্ধারী ও ধৃতরাষ্ট্র, এই দুইজন দেখিয়ে দিলেন যে এত রাজত্ব, এত পুত্র, এত ঐশ্বর্য বৈভব সমস্ত কিছু থাকা সত্ত্বেও কিন্তু তাদেরকেও বনবাসে যেতে হয়েছিল মহারাজ। আমরা তো চিন্তা করি বনবাস মানে শুধু রামচন্দ্রের, আমরা তো চিন্তা করি বনবাস মানে পঞ্চপাণ্ডবের, কিন্তু না মহারাজ। বনবাস যত দ্রুত যেতে পারবে তত তোমার জন্য মঙ্গল, যত দ্রুত ঘর ছাড়তে পারবে তত তোমার জন্য মঙ্গল। বল, কিন্তু না, সংসারকে এমনভাবে আমরা আঁকড়ে ধরেছি, ঘুমের মধ্যেও চাবিটা লকারে লাগলো কি লাগলো না স্বপ্ন দেখি। পাঁচিল নিয়ে মারামারি চলছে, অর্থ নিয়ে মারামারি চলছে, তাই কি না? এই জন্য বলছেন, ইয়াদা ভাবতি চিন্ততম কদাচিতঃ মৃত্যুযোগো ভাব দর্শনম। যা করবে তোমার কর্মে তাই তোমার যাবে মৃত্যু যোগ ধর্মে। তুমি সারা জীবন যা করবে মহারাজ তাই তোমার মৃত্যু সময়ে যাবে, তোমার চিন্তাতে যাবে, তোমার ভাবনাতেই থাকবে। এই জন্য দশরথ পুত্র শোকেই কিন্তু দশরথের মৃত্যু হয়েছিল।
হা পুত্র করতে করতেই দশরথের মৃত্যু হয়েছিল। শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী চৈতন্য মহাপ্রভুকে পেয়েও তার মৃত পুত্রের প্রাণ ফিরিয়ে পেতে চেয়েছিলেন, যেমনটা হয়েছিল বেদব্যাসের। বেদব্যাস নিজের সন্তান কাকে পেয়েছিলেন? শুকদেব গোস্বামীকে। শুকদেব গোস্বামীর মতো সন্তানকে পেয়ে বেদব্যাস কাঁদছেন। বেদব্যাস বলছেন,